আজ তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর যে টেক্সটটি নিয়ে আলোচনা করব সেই টেক্সটটির নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। এই টেক্সটটির লেখকের নাম হচ্ছে রাস্কিন বন্ড। আমরা প্রথমে দেখে নেব রাস্কিন বন্ড সম্পর্কে কিছু তথ্য, তারপরে আমরা টেক্সটটি আলোচনা করব। রাস্কিন বন্ড হলেন একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার। রাস্কিন বন্ডের জন্ম হচ্ছে 19 মে 1934। তার ফার্স্ট নোবেলটার নাম হচ্ছে দ্য রুম অফ দ্য রুফ। এইটি হচ্ছে তার ফার্স্ট নোবেল, যেটা পাবলিশড হয়েছিল 1956 সালে। তার যে সমস্ত তিনি অনেক কিছুই পুরস্কার পেয়েছেন, তার মধ্যে কিছু বিখ্যাত পুরস্কার হলো এগুলি। তার মধ্যে আমাদের ভারতের সবথেকে যে বড় সাহিত্যের মধ্যে পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার, বাল সাহিত্য পুরস্কার, এগুলোও তিনি পেয়েছেন। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এগুলো সবগুলোই তিনি পেয়েছেন। আমরা টেক্সট সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। রাস্কিন বন্ডস বুক দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। তাহলে আমরা এই যে গল্পটা পড়ব, এই গল্পটা কোথা থেকে নেওয়া? দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার স্টোরিজ। এই যে বইটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই বইটা থেকে এই ছোট গল্পটি নেওয়া। এই বইটির মধ্যে 30টা ছোট গল্পের একটা সংকলন রয়েছে। আর দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এটা সম্ভবত 1988-এর দিকে লেখা হয়েছে। দ্য স্টোরিজ আর অ্যাবাউট সিম্পল পিপল, মানে কোনো সাধারণ মানুষদের নিয়ে, লিভিং ইন পিসফুল ভ্যালি, কি একটা শান্তিপূর্ণ উপত্যকাতে যারা বসবাস করে, অ্যান্ড হিল বা পাহাড়ে বসবাস করে তাদেরকে নিয়ে, সারাউন্ডেড বাই নেচার, যে মানুষগুলো চারপাশে প্রকৃতি জড়িয়ে থাকে, অ্যান্ড কোয়াইট মার্কেটস, এবং কিছু বাজার যেগুলো খুবই নিস্তব্ধ বা চুপচাপ থাকে, যেগুলোতে মানুষজন হয়তো কম এবং শান্তি সবসময় বিরাজ করে। রিডিং দিস বুক উইল হেল্প ইউ। এই বইটা পড়লে তোমাকে সাহায্য করবে কানেক্ট উইথ রাস্কিন বন্ডস আইডিয়া। রাস্কিন বন্ডের যে চিন্তাধারা, অ্যান্ড বিউটি এবং সৌন্দর্য, হ্যাপিনেস আনন্দ, এবং স্যাডনেস এবং বিভিন্ন যে দুঃখ, এগুলো সম্পর্কে তোমাকে কানেক্ট করতে সাহায্য করবে। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ইজ এ পারফেক্ট এসকেপ ফ্রম দ্য স্ট্রেস অফ ডেলি লাইফ। তাহলে প্রত্যেক দিন যে দৈনন্দিন জীবনের আমাদের যে স্ট্রেস বা বিভিন্ন রকমের যে চাপ, সেগুলো ছাড়ানোর জন্য এই যে গল্পটা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এই গল্পটা পড়া যেতে পারে। আমরা টেক্সটটি পড়ব। টেক্সটটির নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, মানে নাইট ট্রেন মানে রাতের ট্রেন, অ্যাট দেওলি কোথাতে? দেওলিতে। কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। হোয়েন আই ওয়াচ অ্যাট কলেজ, যখন আমি কলেজে ছিলাম বা কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন, আমি আমার যে সামার ভ্যাকেশন বা ছুটির দিনগুলো কোথায় কাটাতাম? ইন দেহরাতে বা দেরাদুন, যেটা এখন বর্তমান নাম হচ্ছে দেরাদুন। ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে সেটার নাম ছিল দেহরা। অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, আমার ঠাকুমার বা দিদার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে। আমি ছেড়ে চলে যেতাম কি? দ্য প্লেন্স, এখানে প্লেন্স বলতে সমতল ভূমির কথা বোঝানো হয়েছে, কারণ দেহরা হলো একটা পার্বত্য অঞ্চল, তাই তিনি সমতল ভূমি থেকে পার্বত্য ভূমির দিকে যেতেন। তাই তিনি বলছেন যে আই উড লিভ দ্য প্লেন্স, আমি এই যে সমতল ভূমি এটা ছেড়ে যেতাম আর্লি ইন মে, কখন? মে মাসের প্রথমের দিকে, অ্যান্ড রিটার্ন এবং ফিরতাম লেট ইন জুলাই, মানে জুন মাসটা ওখানে কাটিয়ে, মে জুন দুটো মাস কাটিয়ে এবং জুলাই মাসেরও প্রায় বেশিরভাগ সময়টা কাটিয়ে শেষের দিকে আমি ফিরতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলি ছিল একটা ছোট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, দেহরা থেকে কত মাইল দূরে? 30 মাইল দূরে। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হ্যাভি জঙ্গল, কি বলছে? ইট মার্কড দ্য বিগিনিং, মানে এখান থেকে শুরু হয়েছে কি? অফ দ্য হ্যাভি জঙ্গল, মানে ওই যে পাহাড় পর্বত অঞ্চলের দিকে গেলে যে জঙ্গল শুরু হয়, এই দেউলি থেকেই সেই জঙ্গলগুলো শুরু হয়েছে। অফ দ্য ইন্ডিয়ান তরাই, এখানে তরাই বলতে এক ধরনের মানে ঘাসপূর্ণ হিমালয়ের যে পাদদেশ বোঝানো হয়, তাকেই বোঝানো হয়েছে যে এইখান থেকে এই তরাই অঞ্চল শুরু হয়েছে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, তাহলে ভোর 5টা বা সকাল 5টার দিকে ট্রেনটি কোথায় পৌঁছে যেত? দেউলিতে পৌঁছে যেত।
when the station would be dimly lit with the electric bulb, যেখানে মানে স্টেশনটা কি হতো ডিমলি মানে আলো তার খুবই কম ছিল, কোথায় কেন ইলেকট্রিক বাল্বের জন্য, কারণ দিনের আলো তখনও ঠিকমতো ফোটেনি, অ্যান্ড অয়েল ল্যাম্পস এবং তেলের যে বাতিগুলো, অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট, এবং ওই যে জঙ্গলগুলো যেগুলো মানে রেলওয়ে ট্র্যাকের যে পাশে যে জঙ্গলগুলো সেগুলো একটু একটু দেখা যেতে শুরু করেছিল ফেন্ট লাইট অফ ডন, মানে ভোরের যে ওই যে ছোট্ট আলোতে, সংক্ষিপ্ত আলোতে সেই জিনিসগুলো দেখা যেতে সদ্য সদ্য শুরু করে সেই সময় দেউলিতে পৌঁছায়। দেউলি হ্যাড ওনলি লোন প্ল্যাটফর্ম, দেউলিতে শুধুমাত্র একটাই, লোন বলতে এখানে একটাই প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে, লোন প্ল্যাটফর্ম মানে একটাই প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, একটা অফিস ছিল স্টেশন মাস্টারের জন্য, অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটা বিশ্রামাগার ছিল, ওয়েটিং রুম ছিল। দ্য প্ল্যাটফর্ম বুস্টেড এ টি স্টল, প্ল্যাটফর্মে কী ছিল, একটা চায়ের দোকান ছিল, এ ফ্রুট ভেন্ডার, একটা ফল ব্যবসায়ীর দোকান ছিল, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগ, এবং কিছু স্থানীয় যে কুকুর যারা স্ট্রিট ডগ সেগুলো ছিল। নট মাচ এলস, এগুলো ছাড়া আর বেশি কিছু ছিল না, বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস, শুধুমাত্র 10 মিনিটের জন্য ট্রেন সেই জায়গাতে থামতো, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, মানে ওই জঙ্গলের মধ্যে আবার পাড়ি দেওয়ার আগেই, রাশিং মানে পাড়ি দেওয়া আর কি, মানে ওই 10 মিনিট আগে জঙ্গলের মধ্যে আবার পাড়ি দেওয়ার 10 মিনিট আগেই কী হতো, সেই ট্রেনটি সেই জায়গাতে থামতো। নেক্সট কি বলছে, হোয়াইট স্টপড অ্যাট দেউলি, কেন এটা দেউলিতে যে দাঁড়াতো, আই ডোন্ট নো, আমি কিন্তু জানি না। নাথিং এভার হ্যাপেন্ড, কিছুই হতো না দেয়ার সেখানে, নোবডি গট অফ, কেউ নামতো না দ্য ট্রেন, এই ট্রেনে, অ্যান্ড নোবডি গট ইন, এবং কেউ উঠতোও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্ম, কোনো প্ল্যাটফর্মে কোনো কুলিকেও দেখতে পেতাম না। বাট দ্য রেন উড হেল্ড দেয়ার এ ফুল 10 মিনিট, কিন্তু পাক্কা 10 মিনিট ট্রেনটা সেখানে দাঁড়িয়ে থাকতো। অ্যান্ড দেন, এবং তখন তারপরে এ বেল উড সাউন্ড, একটা বেল বেজে উঠতো, উড সাউন্ড বেল বেজে উঠতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, যে গার্ড থাকতো ট্রেনের তিনি হুইসেল বাজাতেন। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং দেউলি কী হতো, পিছনেই পড়ে থাকতো এবং ফরগটেন, এবং ভুলেই যেতাম যে এই স্টেশনটা বাস্তবে এক্সিস্ট করে, এই কথাটা ভুলেই যেতাম। আই ইউজ টু ওয়ান্ডার, আমার মানে অবাক লাগতো, হোয়াট হ্যাপেন ইন দেউলি, এই দেউলিতে কী হয়, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, এই যে স্টেশনের যে দেওয়ালগুলো তার এপাশে ওপাশে কী হয়, এটা নিয়ে সত্যি আমার একটা কৌতূহল ছিল। আই অলওয়েজ ফিল সরি ফর দ্য লোনলি লিটল প্ল্যাটফর্ম, আমার যে ওই একটা একা যে প্ল্যাটফর্মটা তার জন্য অনেক সময় মানে দুঃখও লাগতো, খারাপ লাগতো। অ্যান্ড ফর দ্য প্লেস, এবং ওই জায়গা সম্পর্কে, দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, যে জায়গা মানে যে জায়গাতে কেউ যেতেই চাইতো না, সেই জায়গার জন্য একটু দুঃখ লাগতো। আই ডিসাইডেড, আমি ঠিক করলাম, দ্যাট ওয়ান ডে, একদিন, আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি একদিন এই দেউলিতে ট্রেন থেকে নামবো, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং একদিন এই দেউলিতে থাকবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, কি ওই যে শহরটাকে তাকে একটু মানে ধন্য করার জন্য, যে শহরটা যাতে একটু খুশি হয় যে হ্যাঁ কেউ একজন নেমে ওই আমাদের যে প্ল্যাটফর্ম বা আমাদের যে স্টেশন ওখানে নেমেছে এবং আমাদের দেউলিতে একদিন থেকে গিয়েছে। নেক্সট, আই ওয়াজ 18, আমি মানে আমার বয়স তখন কত, 18, ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, আমার ঠাকুমার বাড়ি গেছি। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং সন্ধ্যার সময় কোথায়, দেউলিতে ট্রেনটা দাঁড়িয়েছে। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটা মেয়ে কোথায় এসছে, প্ল্যাটফর্মে এসছে, সিলিং বাস্কেট, কি বিক্রি করছে, ঝুড়ি বিক্রি করছে। ইট উড এ কোল্ড মর্নিং, এটা একটি কি ছিল, মানে ঠান্ডা সকাল ছিল। অ্যান্ড দ্য ট্রেন অ্যান্ড দ্য গার্ল, এবং মেয়েটি হ্যাড এ শল, একটা শল মানে চাদর চাড়িয়ে রেখেছিল, থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, তার যে কাঁধের কাছে একটা চাদর জড়িয়ে রেখেছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পা ছিল খালি। অ্যান্ড হার ক্লদেস ওয়ার ওল্ড, এবং তার যে জামা কাপড় ছিল সেগুলো কিন্তু ছিল খুবই পুরনো। বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল একটি যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, মানে ভদ্রভাবে চলাফেরা করছিল, আর ডিগনিটি মানে আত্মসম্মানের সঙ্গে সে চলাফেরা করছিল।
হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে এলো, সি স্টপড, সে থেমে গেল। সি ও সি স দ্যাট, সে দেখলো যে আই ওয়াজ লুকিং অ্যাট হার, আমি তার দিকে তাকিয়ে আছি। ইন্টেন্সলি, মানে কি বলা যেতে পারে, যে আমি তার দিকে এমনিভাবেই তাকিয়ে আছি, মানে কোনো একটা লক্ষ্য, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে, সি প্রিটেন্ডেড নট টু নোটিস, সে এমন ভালো করলো যেন সে লক্ষ্য করেনি। সি হ্যাড এ প্লেন স্কিন, তার কাছে একটা কি পেল, মানে একটা পেল বলতে যেখানে অস্পষ্ট বোঝাচ্ছে, বা একটা মানে ঠিক ব্রাইট নয়, ডার্ক টাইপের একটু ময়লা ধরা স্কিন। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, তার কি আছে, কালো ঘন চুল। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইস, এবং একজোড়া চোখ যেটা ঘন কালো এবং ট্রাবলড, মানে কোনো কিছু নিয়ে হয়তো ভয় পেয়ে আছে বা কোনো আশঙ্কিত হয়ে আছে। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং, এবং সেই চোখগুলো কি করছে, খুঁজছে, সার্চিং করছে, সার্চিং সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মিট মাইন্ড, এবং কি হলো, আমার চোখের সঙ্গে এসে, মানে চোখে চোখাচোখি হলো আর কি, যে এলোকুয়েন্ট মিট মাইন্ড মানে আমার চোখের সঙ্গে তার চোখ এসে মিলল। সি স্টুড বাই মাই উইন্ডো, সে আমার জানলার কাছে দাঁড়িয়েছিল ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, এবং আমরা কিন্তু কোনো কিছু কথাই বলিনি দুজনেই। বাট হোয়েন সি মুভড অন, কিন্তু সে যখন চলে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভ ইন মাই সিট, আমি নিজেকে কোথায় পেলাম, যে আমি আমার নিজের সিট ছেড়ে দিয়েছি। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, যে দরজা দিয়ে নেমে যাওয়া হয় সেই দরজার দিকে যাচ্ছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং নিজেকে খুঁজে পেলাম যে আমি প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছি। লুকিং ফর আদার ওয়ে, মানে অন্য দিকে দেখে আছি। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি চা দোকানের দিকে হাঁটতে শুরু করলাম। এ কেটলি ওয়াজ বয়েলিং, একটা চায়ের কেটলি ফুটছিল। ওভার অন এ স্মল ফায়ার, একটি সংক্ষিপ্ত আগুনের উপরে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু যে চা দোকানি সে কিন্তু খুবই ব্যস্ত ছিল। কি করতে ব্যস্ত ছিল, সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, মানে ট্রেনের অন্য কোনো জায়গাতে চা দেওয়ার জন্য, সার্ভ করার জন্য সে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি, মেয়েটা আমাকে ফলো করলো। বিহাইন্ড দ্য স্টল, ওই চা দোকানের পেছন পেছন। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তুমি কি একটি ঝুড়ি কিনতে চাও, সে জিজ্ঞাসা করলো। দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইন ফাইনেস্ট কেন, এগুলো কী দিয়ে তৈরি হয়েছে, দে আর ভেরি স্ট্রং, এগুলো খুবই শক্ত। অ্যান্ড মেড অফ দ্য ফাইনেস্ট কেন, মানে শক্ত বেত দিয়ে যেটা তৈরি হয়েছে। নো আই সেট, আমি বললাম না, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমার কিন্তু ঝড়ে চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের দিকে দেখছিলাম। ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, যেন অনেকক্ষণের জন্যই দেখছিলাম। অ্যান্ড সি সেড, এবং সে বলল, আর ইউ শিওর, তুমি ঠিকই, ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, তোমার কোনো ঝুড়ি চাই না। অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক, এবং আমি নিলাম। ওয়ান অন দ্য টপ, অন টপ অ্যান্ড গেভ আর এ রুপি, এবং একটা তার উপর থেকে ঝুড়ি নিলাম এবং তাকে একটা টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, মানে খুবই কষ্ট করে তার আঙুলটি ছোঁয়ার বা স্পর্শ করা সাহস করলাম। নেক্সট বলছে, অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সে কিছু বলতে যাবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, যে গার্ড ছিল সে তার হুইসেল বাজিয়ে দিল। সি সেড সামথিং, সে কিছু যে বলবে, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং, কিন্তু ওই যে ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, যে ঘন্টার যে ডং ডং আওয়াজ, তার মধ্যে তার কথাগুলো হারিয়ে গেল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং যে ইঞ্জিনের যে জোর করে যে হুসহুস আওয়াজ, সেই শব্দের মধ্যে মেয়েটির কথা কিন্তু হারিয়ে গেল। আই হ্যাড টু রিটার্ন আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার যে কম্পার্টমেন্ট ছিল, ট্রেনের যে কোচ বগি ছিল, সেখানে ছুটে ছুটে আসতে হলো। দ্য ক্যারেজ দ্য ক্যারেজ সাডার্ড অ্যান্ড জল্ট জল্টেড ফরওয়ার্ড, মানে যে ক্যারেজটা, এখানে ক্যারেজ স্টার্টার বলতে শুরু করলো, মানে কামরাটা যেন একবার কি করলো, গা ঝাড়া দিল এবং চলতে শুরু করলো, এটা কথাই বোঝাতে চেয়েছে। আই ওয়াচড হার
অ্যাজ দ্য প্ল্যাটফর্ম, আমি দেখলাম তাকে কোথায়, প্ল্যাটফর্ম আছে, স্লিপড অ্যাওয়ে, যে প্ল্যাটফর্মটা আস্তে আস্তে কী হচ্ছে, দূরের দিকে মিলিয়ে যাচ্ছে। সি ওয়াচ অ্যালোন, সে একা দাঁড়িয়েছিল অন দ্য প্ল্যাটফর্ম, অ্যান্ড সি ডিড নট মুভ, এবং সে কিন্তু চলাফেরা করছিল না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল, অ্যান্ড স্মাইলিং, এবং হাসছিল। আই ওয়াচড হার, আমি তাকে দেখছিলাম, আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যতক্ষণ না পর্যন্ত একটা সিগন্যাল বক্স আমাদের মধ্যে চলে আসে, মানে ট্রেনটা একটা সিগন্যাল বক্সের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন আর প্ল্যাটফর্মটাকে দেখা যাচ্ছিল না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়েছিল। অ্যান্ড দেন দ্য জঙ্গল হাইড ইন দ্য স্টেশন, এবং জঙ্গল কী করলো, স্টেশনটাকে আড়াল করে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি যেন মনে মনে তাকে দেখতে পাচ্ছিলাম যে সে মেয়েটি সেখানে এখনও একা দাঁড়িয়ে আছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি তারপরে যে মানে জার্নির যে রাস্তাটা সেটা কিন্তু আমি কি করেছিলাম, জেগেই ছিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড, আমি আমার মানে মন থেকে মুছে ফেলতে পারছিলাম না কি, অফ দ্য পিকচার, ওই মেয়েটির ছবি, অফ দ্য গার্লস ফেস, ওই মেয়েটির যে মুখের ছবি সেটা কিছুতেই আমার মন থেকে মুছে ফেলতে পারছিলাম না। অ্যান্ড হার ডার্ক স্মাউল্ডারিং আইস, এবং তার যে ঘন কাজল কালো চোখেরগুলো ছবিগুলো আমি আমার মন থেকে মুছে ফেলতে পারছিলাম না। মানে এটার সাহায্যে লেখক লাভ এট ফার্স্ট সাইটের কথাই বোঝাতে চেয়েছেন। বাট হোয়েন আই রিচ দেহরা, কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম এ বার্ড অ্যান্ড ডিস্টেন্স, যখন আমি দেহরাতে এসে পৌঁছালাম এই স্মৃতিগুলো যেন আমার মানে মনের মধ্যে ঝাপসা হয়ে গেল আর কি। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, সেখান থেকে অন্যান্য জিনিস আমার মাথায় অকুপাই করে বসলো বা আমার মাথার উপরে চড়ে বসলো। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, এটা তখনই হলো যখন আমি আবার ফিরছিলাম। 2 months লেটার, 2 মাস পরে, আই রিমেম্বার দ্য গার্ল, আমার কি হলো, আবার সেই মেয়েটার কথা মনে পড়লো। আই ওয়াজ লুকিং ফর হার অ্যাট দ্য ট্রেন ডিউ ইনটু দ্য স্টেশন, যখন ট্রেনটা স্টেশনের মধ্যে ঢুকছিল আমি সেই মেয়েটিকে খুঁজছিলাম, লুকিং আউট ফর হার, তার জন্য অপেক্ষা করছিলাম, মানে তাকে খুঁজছিলাম। অ্যান্ড আই ফেল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি একটা মানে অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড মানে এখানে বোঝাতে চেয়েছে যে মানে একটা অজানা থ্রিল, মানে এখানে আনন্দ বলতে চেয়েছে। হোয়েন আই স হার, যখন আমি তাকে মানে দেখব, ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে হেঁটে হেঁটে আসে। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, আমি কি করলাম যে মানে পাদানি থেকে লাফিয়ে পড়লাম এবং তার দিকে দেখে কি করলাম, হাত নাড়লাম। হোয়েন সি সমি, যখন সে আমাকে দেখলো, সে স্মাইল, সে হাসলো। সি ওয়াজ প্লিজ দ্যাট, সে মানে আনন্দ পেলো বা খুশি হলো, দ্যাট যে এটা ভেবে, আই রিমেম্বার হার্ট, আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজড, আমিও একটু আনন্দ পেলাম, দ্যাট সি রিমেম্বার মি, সেও আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই খুবই মানে খুশি হয়েছিলাম বা আনন্দিত হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, মানে এটা এমনই যেন কোনো মানে পুরনো বন্ধু বান্ধব তারা অনেক দিন পর একে অপরের সঙ্গে দেখা করেছে। আজ আমাদের এতটা পর্যন্ত থাক, নেক্সট বা ক্লাসে পার্ট 2-এ আমরা এর পরের অংশটা নিয়ে আলোচনা করব।